আজকে রেলওয়ে সেক্টরে অত্যন্ত যুগান্তকারী একটি ঘটনা যে ৪ ঘন্টায় খুলনা থেকে ট্রেন পৌঁছেছে ঢাকায়। এটি যেমন একটা খুশির খবর, তার মানে ঢাকা এবং খুলনার মধ্যে যাতায়াত ট্রেনে মাত্র ৪ ঘন্টা। এটা খুবই আশাবাঞ্জক যেমন খবর, তেমনি রেলওয়ের দুরবস্থা। রেলওয়ে কেন আজকে একটি শোচনীয় অবস্থার মধ্যে চলছে, কেন রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান, কেন রেলওয়েকে ভর্তুকি দিতে হয়, তার কারণ কিন্তু আজকে এই খুশির দিনে রেলওয়ে উপদেষ্টা তুলে ধরলেন সবার সামনে। বলছেন, আমাদের যে কোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি। আমি খেয়াল করছি যে একদম শুরু থেকে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি কিন্তু একদম মানে কামড় দিয়ে ধরছেন। যেমন ইতিমধ্যে ২,০০০ কোটি টাকা সাশ্রয় করেছেন পদ্মা সেতু প্রকল্পে। একদম শেষ পর্যায়ে এসে যখন নাকি ব্যয় হিসাব নিকাশ করছে, তখন কিন্তু সেখান থেকে তিনি ২,০০০ কোটি টাকা সাশ্রয় করছেন। রেলওয়ের এইটা তিনি নিজে দৌড়ে গেছেন, উদ্বোধন করছেন তিনি। কোনো বাগাড়ম্বর নেই, সিম্পল উদ্বোধন, কোনো খরচ নেই। বাংলাদেশে হলে তো মোটামুটি এইসবগুলো নিয়ে আর এক কেচ্ছা কাহিনী শুরু করতো আর কি, বারে বারে জবাই করতো আর কি ডক্টর ইউনূসকে। যাই হোক, এগুলি বাদ দিয়ে তিনি যাচ্ছেন। কালকে দেখলাম যে ওই যে এক্সপ্রেসওয়ের যেই পান্থকুঞ্জ, সেখানে গেছেন, পরিবেশ কর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক করেছেন, রাগ করেছেন, চলে আসছেন, কিন্তু তিনি কিন্তু লেগে আছেন। আজকে দেখেন, তিনি আজকে এরকম খুশির দিনে তিনি বলছেন ভারত বা আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশের যে কোনো প্রকল্প ব্যয় অনেক বেশি বলে মন্তব্য করেছেন ফাউজুল কবির খান, রেলওয়ে উপদেষ্টা। মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা খুলনা ঢাকা রুটে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। রেলওয়ে উপদেষ্টা বলছেন, রেলের আজকের যে অবস্থা, এই অবস্থায় আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। যত্রতত্র রেল স্টেশন বানানো হয়েছে, লাইন বিস্তার করা হয়েছে, কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কিনা সেগুলো না দেখে এসব করা হয়েছে। অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্তে ওই রেল স্টেশন বানা হয়েছে, লাইন করা হয়েছে, কিন্তু বগি নেই, তারপর ইঞ্জিন নেই, কোচ নেই, জনবল নেই, অথচ টাকা খরচ করে গেছে সমানে। রেলওয়ে উপদেষ্টা বলছেন, আমাদের যে কোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের রেল সেবা দেওয়ার প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব না। রেল সংশ্লিষ্ট সবাইকে কিভাবে খরচ কমাবেন সেই অনুরোধ তিনি জানান। উপদেষ্টা বলেন, আপনারা সবাই জানেন রেল সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা, খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়, কিন্তু আমাদের রেলে নানা সংকট আছে। আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন, আমাদের ইঞ্জিনে সংকট আছে, আমাদের কোচের সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন করছেন। পদ্মা রেল সেতু সংযোগের মাধ্যমে ৪.৫ ঘন্টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছানো যাবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে রেলের প্রকৌশলী, সর্বস্তরের কর্মচারী, মহাপরিচালক সহ বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলছেন, সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে, আবার তারা এটাও চান তারা দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছবেন। এটা সম্ভব না। আপনি যত স্টপেজের সংখ্যা বাড়াবেন, ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে প্রতিটি জায়গাতেই রেল স্টেশন করতে হবে, প্রতিটি স্টেশনে রেলগাড়ি থামতে হবে। এটা ভালো লক্ষণ নয়। যেখানে যাত্রী বেশি হবে সেখানেই গাড়ি থামবে, যেখানেই রাজস্ব পাওয়া যাবে সেখানেই গাড়ি থামবে। এটাই হচ্ছে কমার্শিয়াল দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চলে রেলওয়ে ভবিষ্যতে, তাহলে রেলওয়ে লাভজনক হবে এবং রেলের ব্যয় কমবে। ভারতের সাথে কম্পেয়ার করে কেন আমাদের বেশি হচ্ছে সেই কারণটা অনুসন্ধান করা যাবে। সুতরাং রেলের একটা যুগান্তকারী পরিবর্তন, সড়কে একটি যুগান্ত পরিবর্তন কিন্তু ফাউজুল কবির খান কিন্তু দেখিয়ে দিচ্ছেন। জানি না পরবর্তী রাজনৈতিক যারা আসবেন সরকার, তারা এটি ফলো করবেন কিনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।